وعن أمامة رضي الله تعالى عنه আল্লাহ রাসূলের সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال رسول الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওম ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খানদাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আল্লাহকে খুশি রাখতে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে একদিন রোজা রাখবে জাআলাল্লাহু বাইনাহু বাইনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন জাআলাল্লাহ মানে তৈরি করবেন, বাইনা মানে তার মধ্যে, নার মানে আগুন, জাহান্নামের আগুন থেকে তাকে তার ভিতরে খন্দক তৈরি করবেন। কামা বাইনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের দূরত্ব যত। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি আল্লাহর রাহে একদিন রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাদিসের বর্ণনায় বলতেছেন কেউ যদি একদিন রোজা রাখে তাহলে তার ভিতর থেকে জাহান্নামের আগুন, জাহান্নাম থেকে তাকে আলাদা করেন কতদূর? আসমান এবং জমিনের দূরত্ব ততদূর। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে কম কথা নাকি? রোজাটা কি এত সহজ জিনিস নাকি? কত বড় কথা, বুঝতে পারছেন? আসমান এবং জমিন কেউ যদি দৌড় করে সারা জীবন যাওয়ার চেষ্টা করে পারবে যেতে? বলে একটা তেজি ঘোড়া দৌড় করে যদি আসমানে পৌঁছাইতে চায় 500 বছর সময় নেবে। একটা রোজার বদলাতে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, জাহান্নাম থেকে বান্দাকে এত দূরত্ব আল্লাহ তাআলা করে দেন, তার ভিতরে খন্দক তৈরি করে দেন যে আসমান এবং জমিনের দূরত্ব যত। সুবহানাল্লাহ। তবে যে জিনিস যত ভালো তার অসম্মান তত খারাপ। আল্লাহ রাসূলের আরেক খান, এটা হলো আশার বাণী, যেটা বললাম এটা হলো আশার বাণী, মানে খুশি আমরা। কিন্তু দুঃখের বাণী কি? দুঃখেরও বাণী আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মান লাম ইয়াদা কাওলুজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে ব্যক্তি রোজা পায়া মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কথা বলার অভ্যাস রেখে দিল, মিথ্যা কথা বলে ওই অনুযায়ী আবার আমল করে অটুট থাকে, ফালাইসা লিল্লাহি হাজা, তাহলে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই ফি আইয়াদা তাআমা ওয়া শারাব, তার পানাহার ত্যাগ করা অথবা খাদ্য ত্যাগ করার কোনো আল্লাহর দরকার নাই। তার মানে হলো রোজাও থাকে আবার মিথ্যা কথাও বলে। আল্লাহ তাআলা বলেন তোমার এই না খেয়ে থাকা, না পান করে থাকা আমি আল্লাহর কোনো দরকার। উদাহরণস্বরূপ পেঁয়াজের বদলে পেঁয়াজ আনার জন্য দিচ্ছেন, আপনি ডলার চলে পাঠায় দিচ্ছেন পুরীতে, সে পেঁয়াজ আনছে, সাথে সাথে পেঁয়াজের যে কাটা হাই মানে পাতা হইতে সেগুলো বস্তা করিয়া পূজা করে নিয়ে আসে।
এখন আপনি কি বলবেন, এইগুলা সব কিছু, এগুলোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন রোজা রেখেছো আবার মিথ্যা কথা বলো, তোমার ওই না খায়া থাকা না পান করা আমি আল্লাহর কোনো দরকার নেই। তো মিথ্যা কথা আছে না নাই? বেশিরভাগে ব্যবসা বাণিজ্যের ভিতরে বর্তমান চলতেছে মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি জারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু জারিন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে বলেন তিন প্রকার ব্যক্তি আছে, এই তিন প্রকার ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকায়ও দেখবেন না, তাদেরকে নাপাক থেকে পবিত্রও করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন কে? বলে যে মিথ্যা কথা বলে, মাল বিক্রি করে, ব্যবসা করে, কিনা 5 টাকা, আল্লাহর কসম 7 টাকাতে কিনা, তাই না? আল্লাহর কসম 7 টাকাতে কিনা, তার উদ্দেশ্য হলো কসম করে মাল বেশি বিক্রি করব, এর দ্বারা কি হবে, আমার মাল টাকা বাড়বে, আমি শান্তিতে থাকব। কিন্তু আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন তোমার দিকে আল্লাহ কথা বলবেন না, তোমার দিকে তাকায়ও দেখবেন না, তোমাকে পবিত্র করবেন না, তোমার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই কাপড়ের ব্যবসা বা রমজান উপলক্ষে ব্যবসা, এটার ভিতরে বর্তমান চলতেছে সবচেয়ে মিথ্যা কথা বলেন, ঠিক কি ঠিক না? রোজা আছে ইহসান করার জন্য, কিন্তু আমরা ইহসানের পরিবর্তে রোজা পাওয়ার জুলুম করি। আগে যে দামে মাল কিনতাম বিক্রি করতাম, রমজান পাওয়ার সেই দামে কিনিও না, সেই দামে বিক্রিও করি না, তাহলে রোজার সাথে কি ইহসান করা হলো নাকি? কি হইল? জুলুম করা হলো। এজন্য আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথা বলার দ্বারা, তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার এই পানাহার ত্যাগ করা, খাওয়া ত্যাগ করা কোনো প্রয়োজন নেই। আল্লাহ, আমি আল্লাহ। এরপরে